বিটিসি অল্টসের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা জানেন যে বিটিসি অল্ট চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি একসাথে এই বিটিসি অল্ট চ্যানেলের সাথে থেকে কিন্তু পেয়ে যান। এবং এই বিটিসি অল্ট চ্যানেল কিন্তু হাই অ্যাকুরেসি সম্পন্ন, যার অ্যাকুরেসি লেভেল 80% উপরে। সেরকম কিন্তু ক্রিপ্টো সিগন্যাল আমরা কিন্তু আপনাদের প্রোভাইড করে থাকি। আপনি যদি প্রিভিয়াস বিভিন্ন ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি আমাদের অ্যাকুরেসি লেভেল সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা পেতে পারেন। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে এবং এর জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল আমরা লক্ষ্য করছি। তো আমরা আমাদের এই মেন নিউজটা আপনাদের সাথে শেয়ার করার পূর্বে বেশ কিছু নিউজ ইভেন্ট রয়েছে এই মাসে, সে বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে হবে। তো আমাদের প্রথম যে নিউজ ইভেন্ট সেটি কিন্তু 3 জুন কিন্তু রয়েছে, অর্থাৎ কালকে কিন্তু নিউজ ইভেন্টটি রয়েছে বাংলাদেশ সময় 8টাতে পিএমআই রিপোর্ট, এবং সেটি প্রকাশিত হবে এবং সেখানে কিন্তু ডলার কিন্তু আরো বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু একটা নেগেটিভ নিউজ। এবং 5 জুন কিন্তু এনএফই রয়েছে 6টা 30 মিনিটে, এবং একই সাথে সাথে কিন্তু রয়েছে আনএমপ্লয়মেন্ট রেট। সো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো নিউজ কিন্তু রয়েছে 5 জুনে 6টা 30 মিনিটে। অর্থাৎ এই দুটি নিউজ ইভেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটকে কিন্তু আরো ডাম্প করে দিতে পারে, সে বিষয়টা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো বর্তমানে কিন্তু আপনি যদি বিটকয়েনের দিকে লক্ষ্য করেন, বিটকয়েন কিন্তু দেখেন যে $69,000, অর্থাৎ 69K কিন্তু বিটকয়েন রয়েছে। তো বিটকয়েন কেন এই পজিশনে চলে আসলো হঠাৎ করে 82,000, অর্থাৎ $82,000 থেকে 69,000 এ কেন আসলো, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো এর প্রথম যে কারণটা সেটি হচ্ছে এই যে আপনি এখানে দেখুন হট টপিকস কিন্তু এই কয়েন মার্কেট ক্যাপের উপরে কিন্তু রয়েছে, সেটি হচ্ছে ইভেন সেলর ইজ সেলিং বিটকয়েন নাও, অর্থাৎ মাইকেল সেলর কিন্তু এখানে বিটকয়েন সেল করেছে এবং এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে 2022 সালের পর এই প্রথম মাইকেল সেলের কিন্তু তার বিটকয়েন কিন্তু এখানে সেল করেছে, যদিও তিনি কিন্তু তার যে সেলিং এর পরিমাণ সেটি কিন্তু যদিও কম, অর্থাৎ 32 বিটকয়েন তিনি কিন্তু সেল করেছেন, যার বাজার মূল্য কিন্তু $2.5 মিলিয়ন। এবং শুধু যে এখানে মাইকেল সেলর বিটকয়েন সেল করেছেন তেমনটা কিন্তু নয়, আমরা দেখছি যে স্টক মার্কেট পজ, জিওপলিটিক্যাল টেনশন, অর্থাৎ আপনারা জানেন ইউএস এবং ইরানের মধ্যে কিন্তু নতুন করে আবার কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু মার্কেটের মধ্যে একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। বিশেষ করে এই যে মাইকেল সেলর, ইনি যেহেতু বিটকয়েন সেল করেছেন, তারপর কিন্তু বড় ধরনের একটা ডাম্প কিন্তু আমরা এখানে দেখছি। এবং এখানে কিন্তু আমরা ইটিএফ এর যে নিউজ সেটি কিন্তু খুবই নেগেটিভ, অর্থাৎ ইটিএফ থেকে বলতে পারেন যে 2026 সালের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মানি আউটফ্লো কিন্তু হয়েছে $1.67 বিলিয়ন, অর্থাৎ বিশাল পরিমাণ মানি কিন্তু এখানে আউটফ্লো হয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু এখানে আতঙ্কগ্রস্ত রয়েছে, অর্থাৎ অনেকে মনে করছে যে বিটকয়েন এই জায়গা থেকে কিন্তু ফল করতে যাচ্ছে, অর্থাৎ বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কিন্তু এখানে ডাম্প হতে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু মোটামুটি অনেকে কিন্তু পরিষ্কার। সো তাহলে মাইকেল সেলরের এই নিউজটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে, এবং মার্কেটের যে বিভিন্ন পরিস্থিতি এসব বিষয়ে কিন্তু আপনাদের সাথে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, ফান্ডামেন্টাল তথ্য। তো এখন কিন্তু আমরা কয়েন গ্লাসে চলে যাব যে জুন মাসে বিটকয়েন কিরকম রিটার্ন দেয় সে বিষয়ে কিন্তু আপনাদের জানানোর জন্য। তারপর পরে কিন্তু বিটকয়েনের লাইভ চার্ট অ্যানালাইসিস কিন্তু আপনাদের সাথে থাকবে। তো চলুন আমরা দেখি কয়েন গ্লাস কি বলে। তো কয়েন গ্লাসের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা কিন্তু আপনারা জানেন যে কোয়ার্টার 2 এর কিন্তু শেষ দিকে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে রয়েছি শেষ দিকে, কিন্তু আমরা রয়েছি এবং বর্তমানে যে অবস্থা সেটি কিন্তু খুবই বাজে একটা অবস্থা। এবং কোয়ার্টার 3 কিন্তু বিটকয়েনের জন্য বলতে পারেন যে একটা আতঙ্ক, খুবই ডাম্প। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, যারা 2028 সালে যে বিটকয়েন হাবিং হবে সেখান থেকে যদি আপনি বড় ধরনের প্রফিট করতে চান, তাহলে কিন্তু আপনারা জানেন যে বিয়ার মার্কেটের কোয়ার্টার 3 কিন্তু ক্রিপ্টোকারেন্সি বাই করতে হয় এবং কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলো আপনি বাই করতে পারেন, অর্থাৎ আপনার বাইং এ থাকা প্রয়োজন, সে বিষয়ে কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া আমরা দেব। তো
অবশ্যই কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং এটা কিন্তু বিগ অপরচুনিটি। মার্কেট যখন পাম্প করবে তখন যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারবেন না। অর্থাৎ ডাম্প মার্কেটে নলেজ খাটিয়ে আপনি যদি সঠিক কয়েনটি এখানে পারচেজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি 7x, 6x, 10x এমনকি 25x, 100x পর্যন্ত কিন্তু প্রফিট করা এখান থেকে সম্ভব। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম যে কোয়ার্টার 2 কিরকম হয়, কোয়ার্টার 2 কিন্তু বিটকয়েনের জন্য কিন্তু মোটামুটি ভালো রিটার্নই দেয়। এই যে দেখুন 25.36 কিন্তু ইয়ারলি কিন্তু এখানে আমরা দেখছি গড় রিটার্নের পরিমাণ, এবং এখানে কোয়ার্টার যে 3 এটি কিন্তু খুবই বাজে, দেখুন 6.5%। অর্থাৎ আমরা দেখছি যে কোয়ার্টার 3 কিন্তু খুবই বাজে, অর্থাৎ বাজে একটা সময় কিন্তু সামনে আসছে। তো মান্থলি রিটার্ন কিরকম হয় সে বিষয়ে আপনাদেরকে কিন্তু দেখাবো। তো মান্থলি রিটার্নের জন্য আমরা কিন্তু যদি দেখি, এই যে দেখুন জুন মাস অলরেডি কিন্তু 5% এখানে কিন্তু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এখানে 2022 সালে যদি একটু লক্ষ্য করি, দেখুন তো 2022 সাল দেখাচ্ছে এই কারণে যে বিটকয়েন হাবিং এর 2 বছর পর কি রকম ছিল সেই বিষয়টা বোঝানোর জন্য। তো এখানে দেখুন যে 37.28% কিন্তু এখানে ডাম্প, অর্থাৎ মার্কেটের পজিশন কিন্তু খুবই খারাপ। এবং 2018 সালে যদি লক্ষ্য করেন সেখানেও কিন্তু হিউজ ক্র্যাশ, অর্থাৎ 14.62% কিন্তু এখানে ডাম্প আমরা দেখছি, অর্থাৎ হিউজ ক্র্যাশ কিন্তু এখানে ছিল। সো ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু জুন মাসটা খুব একটা ভালো না, সে বিষয়ে আশা করি আপনি একটা স্পষ্ট ধারণা কিন্তু লাভ করছেন। তো বিটকয়েনের লাইভ যে চার্ট রয়েছে সেটি কি বলে এই বিষয়টা কিন্তু এখন আমাদের দেখার পালা। তো চলুন আমরা এই চার্টটি এখানে দেখি। তো বিটকয়েন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে প্রথম কিন্তু এখানে যদি দেখেন যে প্রায় $76,000 থেকে কিন্তু পাম্প করে, এবং করার পর কিন্তু মার্কেট একটা রেঞ্জিং পজিশনে আসে এবং এই বক্সের ভেতর আটকে যায়। তারপর আমরা একটা হিউজ ক্র্যাশ দেখি, আবার এই বক্সের ভেতর কিন্তু মার্কেট চলে, তারপর একটা হিউজ ক্র্যাশ দেখি। আবার এখানে কিন্তু বর্তমানে এই যে চার্ট এখানে বক্স দেখছেন, বক্সের ভিতর রয়েছে এবং এখানে কিন্তু ব্রেক আউট হয়েছে, এই জন্য স্লাইটলি আমরা কিন্তু এখানে পাম্প আমরা দেখেছি এবং বর্তমানে কিন্তু ডাম্প সিচুয়েশনে কিন্তু মার্কেট রয়েছে। তো এখন বর্তমানে যে পজিশনে রয়েছে এখানে যদি একটু স্পষ্টভাবে খেয়াল করেন, এই যে এই জায়গাটা দেখুন, এটি কিন্তু পূর্বে রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো বর্তমানে কিন্তু এটি সাপোর্ট হিসাবে কিন্তু বিটকয়েন ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। আপনি যদি দেখেন এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকআউট কিন্তু হয়েছে। তো এটি যদি পারফেক্ট ব্রেকআউট হয় তাহলে কিন্তু অবশ্যই রিটেস্ট নিতে কিন্তু মার্কেট অবশ্যই আসার কথা, এবং রিটেস্ট নেওয়ার জন্য যদি আসে তাহলে কিন্তু মার্কেট কতটুকু পাম্প করতে পারে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিব। এজন্য আমাদের কিন্তু একটা ট্রেন্ড লাইন লাগবে। তো আমরা যদি এই ট্রেন্ড লাইনটা টানি, একটু খেয়াল করুন। ট্রেন্ড লাইনটা যদি আমরা দেই তাহলে দেখুন যে মার্কেট কিন্তু সর্বোচ্চ আমাদের এই যে জায়গাটা রয়েছে আর এখানে পর্যন্ত কিন্তু আসতে পারে, অর্থাৎ $74,000 দিকে কিন্তু সর্বোচ্চ মার্কেট স্পাইক দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং মার্কেটের আল্টিমেট যে গোল সেটি কিন্তু নিচের দিকে, অর্থাৎ 65,780 দিকে কিন্তু মার্কেট টার্গেটে রয়েছে, অর্থাৎ নিচের দিকে কিন্তু মার্কেট আসছে। এবং আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু তেমন উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু কোনো সাপোর্ট লেভেল নেই, অর্থাৎ আমরা যদি নেক্সট সাপোর্ট, স্ট্রং সাপোর্ট লেভেলের কথা যদি আপনাদেরকে বলতে চাই সেটি কিন্তু $65,780 রয়েছে, অর্থাৎ বিটকয়েন কিন্তু ডাম্প করতে যাচ্ছে এমনটা আমরা বলতে পারি। এবং এর কারণটা কিন্তু আপনারা জানেন, এবং রিটেস্টের জন্য মার্কেট একটু পাম্প করতে পারে, কিন্তু আলটিমেট গোল কিন্তু ডাম্প, সেই বিষয়টা আপনারা কিন্তু আশা করি বুঝতে পারছেন। এর কারণগুলো আপনাদের ইতিমধ্যে আমরা শেয়ার করেছি, যে মাইকেল সেলরের বিটকয়েন এখানে কিন্তু সেল, স্টক মার্কেট পজ, পলিটিক্যাল টেনশন এবং ইটিএফ থেকে মানি আউটফ্লো এবং বিভিন্ন নিউজ ইভেন্ট রয়েছে, সেগুলো কিন্তু পজিটিভ নয়। তো হাই অ্যাকুরেসির ক্রিপ্টো সিগন্যাল পাওয়ার জন্য অবশ্যই বিটিসি ওয়ালেটের সাথেই থাকবেন, এবং আপনি কিন্তু টেলিগ্রামে আমাদের সাথে জয়েন হতে পারেন। এর জন্য কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে কিন্তু জয়েন হতে পারেন। তো নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।